আসসালামু আলাইকুম বন্ধুরা। তখন দেখলেন আমি চলে আসছি খালা শাশুড়ির বাড়ি। আমরা খালা শাশুড়ি বলি না, আন্টি বলি। হয়তো কনফিউজ হতে পারেন, বললাম খালা শাশুড়ি আর বলছি আন্টি। আমরা খালা শাশুড়িকে আন্টি বলি। চলে আসছি আন্টির বাসায়। প্রথমে আন্টির বাগান দিয়ে শুরু করি। গ্রাম সাইডের জায়গা থাকলেই যে কোনো সবজি, ফুল গাছ বলেন, ফল গাছ একেবারে ভরপুর। এখানে আন্টির একটা মরিচ গাছ, আকাশি মরিচ, প্রচন্ড ঝাল এই মরিচটা। রয়েছে এখানে ফুল গাছ, আর এখানে ছোট্ট একটা আমড়া গাছ। আরো বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে আন্টির এখানে। রয়েছে বিশাল সাইজের সজনে গাছ। আন্টির বাসার সামনে বিভিন্ন ধরনের ফুল গাছ, এগুলা নয়নতারা। এই ফুল গাছটা আমি চিনি, এটা সম্ভবত বকুল, না বেলি ফুল। বেলি ফুল, এটা অপরাজিতা। আর আছে গোলাপের গাছ, আর এটা সম্ভবত চাল কুমড়ার গাছ। এটা ফুল, কি ফুল গাছ নাম জানি না। এখানে কলি আসছে ফুল গাছটায়। সাদা গোলাপ, গোলাপের কয়েকটা গাছ এখানে রয়েছে। পাতাবাহার রয়েছে। বিশাল সাইজের একটা লেবু গাছ, শত শত লেবু ধরে আছে। অনেক বড় লেবু গাছটা, কাগজি লেবু, থোকায় থোকায় লেবু ধরে আছে। দেখতে খুবই ভালো লাগছে। কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা আবার মুকুল আসছে, ফুল আসছে। অনেক বড় লেবু গাছটা, অনেকটা জায়গা জুড়ে লেবু গাছ। অনেক লেবু ধরে আছে। গ্রামের বাসা মানেই বাসায় সবকিছু করে খাওয়া। এখানে রয়েছে বড় একটা শিউলি গাছ। শিউলি ফুলও পড়ে আছে। আন্টির বাসার মধ্যে রয়েছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে অসংখ্য কাঁঠাল, বেশ সাইজে বড়। বলা যায় বাগান বাড়ি আন্টির এটা। অনেক ফলের ফুলের গাছ, অনেক কাঁঠাল ধরে আছে, আর কাঁঠাল বেশ বড় বড়। রয়েছে বড় একটা ডালিম গাছ, যে ডালিম গাছে অসংখ্য অসংখ্য ডালিম ধরে আছে। ডালিমের সাইজ গুলা বেশ বড় বড়। কোনোটা পাকা, পেকেছে। এই ডালিমটা উঠানো যাবে, পাকা ডালিম। বেশ বড় বড় ডালিম গুলা। আমার আন্টির বাগান বাড়ি, ফল ফুল গাছগাছালিতে একেবারে ভরপুর। আমার এরকম বাড়ি খুবই ভালো লাগে। ভাবলাম আন্টির বাড়ি দাওয়াত পেলে মিস করি না আমি, এই কারণেই আমার এই জিনিসগুলা খুবই ভালো লাগে। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আন্টির হাঁস মুরগির মাংস কিনে খাওয়া লাগে না, আন্টি বাসায় পালে। হাঁস মুরগি অনেক পালে, বেশি হলে আমাদেরকেও দেয়, আমাদেরও খাওয়া হয়। এখানে রয়েছে আতা গাছ। আর আমি যে আতা গাছটা দেখিয়েছি আমার মায়ের বাসায়, আসলে আন্টি দিয়েছে আমাকে আতা গাছটা। অনেক আতা ধরে আছে, ওপরে ধরে আছে বিধায় খুব কাছে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। একেবারে ছাদ পর্যন্ত আতার গাছ। আতার গাছটা বেশ বড়।
আতা এটা 12 মাসি আতা, ছোট বড় একেবারে মিক্স আতা। কোনোটাই যে ছোট, কোনোটাই ফুল আসছে কোনো জায়গায়, আবার কোথাও একটু বড়, কোথাও একেবারে ছোট, আবার কোথাও একেবারে খাওয়া উপযোগী আতা। বিশাল বড় একটা গাছ আতার। এটা হচ্ছে মাটির নিচের আলু, গাছ উঠিয়ে দিয়েছে। এটা সম্ভবত চাল কুমড়ার গাছ, এটা মাটির নিচের আলুর গাছ। এটা হচ্ছে সবাই চিনেন পুঁই গাছ। আন্টি গাছগুছালি লাগাইতে বেশ পছন্দ করে, আর গাছগুছালি লাগাইলেই হয় না, এগুলার যত্ন নিতে হয়। এখানে কলম করা একটা লিচু গাছ দেখছি, সঙ্গে রয়েছে পেঁপে গাছ। লিচু গাছটা লাগানো হয়নি। এখানে রয়েছিল একটা জাম গাছ, জাম গাছটা থাকলে জাম খাওয়া হয়তো। জাম গাছটা কেটে ফেলেছে আন্টি, ছোট্ট আবার বের হচ্ছে কুশি নিয়ে। এখানে একটা সুপরি গাছ, গাছে সুপরিও ধরে আছে। আর একটা আছে চারা গাছ কাঁঠালের। গ্রামে বাস করার মতো মজা নাই। দেখেন আন্টি এখানে জমির রসুন ঝুলিয়ে রেখেছে। এভাবে রসুন ঝুলিয়ে রাখলে রসুনগুলা ভালো থাকে, সারা বছর খাওয়া হয়। সুন্দর করে আন্টি ঝুলিয়ে রেখেছে রসুন। সামনেরটা হলো আন্টির বাড়ি। সব দেখাইলাম যেগুলা, এগুলা হলো বাড়ির বাইরে। আমি এখন বাড়ির ভিতরে যাব। ভিতরটা খুব একটা দেখাবো না, জাস্ট একটু দেখাবো। বাসার ভিতরটা আমি দেখাবো না। চলে আসলাম আমি ছাদে। আন্টি খুবই মজার মজার আচার বানায়, এখানে আচার বানিয়ে শুকাতে দিয়েছে ছাদে। আর এটা হচ্ছে আমের, পাকা আম, রস চিপে যে আচারটা, এটা করেছে আন্টি। এখানে ঝরানো ভুট্টা, জমি জমা আছে, জমিরই সবকিছু খেতে পারে। এখানে শুকানো, কোনো কারণে হয়তো শুকাতে দিয়েছে। মেন আকর্ষণ দেখাবো আম। আমের সিজন, আম দেখাবো না সেটা কি হয়? আন্টির বাগান আছে অসংখ্য অসংখ্য আমের গাছ, আম লিচুর বাগান, লেবু। এটা হচ্ছে আম্রপালি আম, অনেক আম ধরে আছে থোকায় থোকায়, পেকেও আছে। এই আমটা ছিঁড়ে নিয়ে যাব, খাওয়া হবে। ছিঁড়ে নিলাম আম, গাছের আম। আমে কালার চলে আসছে, কিছুদিনের মধ্যেই আম্রপালি আম আমরা খেতে পাবো। থোকায় থোকায় আম। আর এখানে রয়েছে আর একটা বড়, বিশাল বড় আতার গাছ। এখান ছাদে যেহেতু উঠেছি, আর আতার গাছটা এতই বড়, নিচ থেকে ছাদ পর্যন্ত চলে আসছে, দেখাতে পারবো কাছে থেকে আতা। এটা হলো বড়, ছোট, এই ছোট, আর একটা দেখাই, এই একটা সাইজ। এই এখানে ফুল আসছে, আবার দেখেন এই আতাটা খাওয়া উপযোগী হয়ে গেছে। আর এখানে ফুল থেকে ছোট আতা, মানে আতা 12 মাস আতা, বড় একটা গাছ। ছাদ থেকে একটু ভিউ গুলো আপনাদেরকে দেখাই। চারি সাইডে আম, মানে ফলের গাছ।
ওই যে একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছটা আমি আপনাদেরকে দেখাবো। মাটির সঙ্গে শুয়ে আছে কাঁঠাল, এত পরিমাণে আতা আসছে। এটা হচ্ছে দেখালাম আম্রপালির গাছ। ছাদের এই ওপরে আন্টি মাচা করে দিয়েছে, এই যে আলুর গাছটা উঠছে। আর এই যে আতার গাছটা, আতার গাছ। এখানে রয়েছে কাঁঠালের গাছ, সুপারির গাছটা এখান থেকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। রয়েছে সুপারির গাছ। আমরা শহরের মানুষ আম কিনে খাই, আর দেখেন আম পেকে টিনের ওপরে কতগুলো আম পড়ে আছে, খাওয়ার মানুষ নাই। সুপারির গাছ। আন্টির পাশের বাসার ড্রাগন গাছ, কতটা ফুল এসছে। আন্টির ছাদ থেকে পরের ছাদ, এই যে একটু গ্যাপ পরে। ওই বাসার পেয়ারা অনেক আসছে গাছটাতে। বাসায় এই যে জাম্বুরা গাছও আছে। আন্টিরই হয়তো জায়ের বাসা, আমি অতটা শিওর জানি না। এই উপর থেকে ডালিম গাছটা পরিষ্কার দেখা যাচ্ছে, কতটা ডালিম হয়েছে। ঠেকা দেওয়া লেগেছে, ডালিমের ভরে গাছটা পড়ে যাচ্ছে। প্রচুর প্রচুর পরিমাণে আম ধরে আছে গাছটায়, প্রচুর। আর ওই যে যে কাঁঠালের গাছের কথা আমি বললাম, মাটি থেকে একেবারে ওপর পর্যন্ত কাঁঠাল। দেখেন গাছে কোনো পাতাই নাই, কিন্তু অসংখ্য কাঁঠাল ধরে আছে একবার নিচ পর্যন্ত। আন্টির গাছের ফরমালিন মুক্ত কলা। আরো বাগান দেখাবো, এটা বাসায় পেড়ে নিয়ে আসছে। আজকে আমাদের খাওয়ার মেনুতে কি কি আছে আমি একটু দেখাই। রান্না বাড়া সব কমপ্লিট আছে। মুরগির মাংসের ঝাল ঝাল রান্না। এখানে রয়েছে সবজি। আমাদের টিমের মেম্বার কিন্তু অনেকজন, 20 থেকে 25 জন। খাবার দেখে আপনারা ভয় পাবেন না, এত খাবার রাক্ষস নাকি। এখানে রয়েছে পাতলা ডাল। প্রায় সব খাবার কমপ্লিট, আমার শাশুড়ি মারা রান্না করেছে। এখানে রয়েছে পোলাও, ধোয়া ওঠা পোলাও, কাঁচামরিচ, শসা, আন্টির গাছের ছুটি। আর এই যে বাইরে যে গাছ দেখালাম, লেবু, আন্টি লেবু পেড়ে নিয়ে চলে এসছে। আন্টি আরো অনেকগুলা লেবু পেড়ে নিয়ে চলে আসলো, একেবারে কাগজি লেবু, খুবই রস টসটসা। থাকলে বাসায় চেটে নিয়েও যাব, আপনাদেরকে দেখাবো। বালতিতে ভিজিয়ে রেখেছি, যে যেমন খাবে পাকা পাকা আম, টসটসা আমগুলা। আন্টির বাসায় প্রশান্তির জন্য রয়েছে টিউবওয়েল, টিউবওয়েল চেপে ঠান্ডা ঠান্ডা পানি খাওয়া যাবে। এটা বাড়ির মধ্যেই বাউন্ডারি দেওয়া, গুড, চারি সাইড বাসার বাউন্ডারি দেওয়া। মাটির চুলায় রান্না হচ্ছে মাংস, বড় একটা হাঁড়িতে। মাটির চুলা রান্না মানে স্পেশাল, এর কোনো তুলনাই হয় না। রান্না করছে আমার বড় ভাবি। দারুণ একটা কালার এসছে। মাটির চুলায় বড় হাঁড়িতে রান্না হয়েছে ভাত, সাদা ভাত। আন্টির হাতের স্পেশাল আর একটা জিনিস আমি দেখাই। আন্টি এটা বাসায় বানিয়েছে, ফলের ঝুড়ি, বিভিন্ন ধরনের ফলও বানিয়েছে।
আমার মেয়ে খুব খেলছে এগুলা নিয়ে। এটা বানিয়েছে মূলা, সব পুঁতির কাজ। এটা সম্ভবত ডালিম। এটা লাউ, আমি খুব একটা চিনতে পারছি না। এটা চিনতে পারছি, এটা হচ্ছে গাজর। এটা বানিয়েছে আম। এটা পেয়ারা। এটা বানিয়েছে জামরুল। এটা সম্ভবত ডাব। এটা একটা কিছু হয়তো বানিয়েছে, আমি চিনতে পারলাম না। আর এটা বানিয়েছে আনারস। সবগুলো আন্টি নিজে হাতে বানিয়েছে শোপিস হিসাবে। অনেক সুন্দর লাগছে, ঝুড়িটাই অনেক সুন্দর। এই হলো আন্টির ফলের ঝুড়ি। আম খেতে এসেছি, আমি যদি না খেলাম তাহলে তো অসম্পূর্ণই থেকে গেল। কেটে নিয়েছি এক বাটি আম, একেবারে টসটসা পাকা পাকা আম। সবাই মিলে খাবো, জমিয়ে আড্ডা। দুপুরের খাবার শেষ হলো, দই মিষ্টি কোক সঙ্গে পান। দুপুরের খাবার শেষ হলো, আরও নাস্তার আয়োজন আছে। লুচি, আম, মাংস দিয়ে সবজি, লুচির আয়োজন আছে। খাওয়া আম আম খাওয়ার দাওয়াত। আম না খেলে তো হয় না, আম তো প্রত্যেকটা খাবারে থাকছেই। কাঁঠাল কোথায়? ওই উঠলা রে কাঁঠাল। ওই 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 বাচ্চাটা কি আছে আমারে? এই তোরা তো একবারে মনে হচ্ছে কি জঙ্গল ঝুঁকি কিছু মানছিস না। খুশি চলো আমু এখানে ওখানে একটা আছে রং করা। এটা এটা না না উপরে 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 যে হ্যাঁ এই যে হ্যাঁ দেখি দুধ পড়ে না কাছের কাছে দেবি ধারে রাখিস না। আচ্ছা আয় করছি আমের দিন আম, কাঁঠালের দিন কাঁঠাল, এগুলাই হলো খাবার। আমাদের বাড়ির কাছে বিরাট মোটা গাছ।
কেউ উঠতে পারছে না, তাই একবার উঠানে। হ্যাঁ আচ্ছা, গোমতের বাড়ি যা যাইনি বা লুচি ভাজার পরে এবার তেলে ভাজা পিঠা, ফুলকো ফুলকো পিঠা ভাজা হচ্ছে। সবই নাস্তার আইটেম। তেলের পিঠা একেবারে ফুলকো ফুলকো পিঠা, মচমচা তেলের পিঠা দেখেই লোভ হচ্ছে, খাবো অবশ্যই। গরম, দারুণ ভাবে ফুলেছে প্রত্যেকটা পিঠা, অনেক সুন্দর। এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, একেবারে টসটস সহ ফুলেছে। বাইরে ঘুরতে যাওয়ার কারণে লুচিটা দেখাতে পারিনি, হয়ে গেছে তৈরি। প্রত্যেকটাই অনেক সুন্দর ফুলেছে। তুলেছি ফুপিও ঝাপড়ে দিয়েছে। হ্যাঁ কতবারও গেলাম, এটা পেরোতে গেছে, না 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 ওটা পেরো না, ওটা না না ওটা পেরো না, একটা গাছে তাহলে কি করতে, তখন তোর নিরাপদ বলছে, আমি তো যাই না, এটা বলে ফেলছি থাম। থাম কি যে চুল্লি টুটে চিপে ধরবে, হ্যাঁ দিবে না কেন কাটতে, বলে আর আগে আমার বর ও কত বছর এসেছিল গো, হ্যাঁ এবার বড় ছিল কি, হ্যাঁ রে বাবা ঘুরে ঘুরে দেখেছি।